ছেলে নিজের তত্ত্বাবধানে রয়েছে এমন দাবি করে এক নারী ইউনিভার্সাল ক্রেডিট হিসেবে 5 বছরে 22,000 পাউন্ডেরও বেশি হাতিয়ে নিয়েছে ছেলের কথা বলে। অথচ তার ছেলে তার কাছেই ছিল না। ইস্ট স্টরবিজের বাসিন্দা 40 বছর বয়সী নারী কেটি গুনুগুই জালিয়াতি করে ওভার পেমেন্ট নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। জানা গেছে 2018 সালে কেটির ছেলের কেয়ারের দায়িত্ব লোকাল কাউন্সিল নিলেও তিনি ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট পেতে থাকেন। কেটি তার ছেলের অবস্থার পরিবর্তন সম্পর্কে কর্তৃপক্ষকে জানায়নি। এভাবে তিনি 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পেমেন্ট নেওয়া চালিয়ে যান। বর্তমানে উদ্বাস্তু কেটি এন্টাইটেলমেন্টকে প্রভাবিত করে এমন পরিস্থিতিতে অবস্থার পরিবর্তনের ব্যাপারে ডিডব্লিউপিকে অবহিত না করে অসৎভাবে অর্থ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। 13 ফেব্রুয়ারি বার্মিংহাম ম্যাজিস্ট্রেট আদালত একটি ইন্টেনসিভ সার্ভিলেন্স কোর্টে শুনানি করে। প্রসিকিউটর বেথানি ওয়েন জানান, এই নারী নিজেকে বেকার পরিচয় দেন এবং সন্তানের কেয়ারের দায়িত্বে আছেন বলেও দাবি করেন। 2018 সালের এপ্রিলে লোকাল কাউন্সিল তার বাচ্চার কেয়ারের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেন, কিন্তু তিনি পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেননি। এর মাধ্যমে তিনি 22,268 পাউন্ড হাতিয়ে নিয়েছেন। আদালত কেটিকে কারাদণ্ড দেয়নি, তবে তাকে 12টি সেশনের একটি মেন্টাল হেলথ ট্রিটমেন্ট, ড্রাগ টেস্ট এবং 25 দিন পর্যন্ত রিহ্যাবিলিটেশনের প্রোগ্রামে অংশ নেওয়ার কথা বলেছে। এছাড়া তাকে 114 পাউন্ড ভিকটিম সারচার্জ দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ডিডব্লিউপি কেটির কাছ থেকে বেআইনিভাবে দাবি করা বেনিফিট পুনরুদ্ধার করার ঘোষণাও দিয়েছে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।